আসসালামু আলাইকুম। আমি কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে ফ্রিজটা বন্ধ রেখে তারপর চালাবেন 1 ঘন্টা। সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আমি বলেছিলাম কয়েকটা আগে ভিডিওতে, মানে ফ্রিজটা সারা রাতই বন্ধ ছিল, মানে ফ্রিজটা সারা রাত চলেনি। ফ্রিজটা আপনি যত ঠান্ডা ছিল, মানে বরফ বরফ ছিল, সম্পূর্ণ সব কিছু গলে গেছে, যার কারণে কিন্তু ফ্রিজটা ঠান্ডা হয় না। আমি এটা কয়েকটা ভিডিও ছেড়েছিলাম। একজন আমাকে ফোন দিয়ে বলেছিল, ভাই এটা কী সমস্যা? আমি বললাম, ভাই এরকম অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনি একটু দেখতে পারেন। তারপর কাছে ভাই আরেকটা ভিডিও দেন, তারপর আমরা একটু দেখবো এবং শিখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলি সর্বপ্রথম ধাপ, আপনার যখন ফ্রিজটা দেখবেন সম্পূর্ণ বরফ নাই, এই দুইটা ফ্রিজ আজকে ঠিক করলাম। এই যে দুইটা ফ্রিজের, এই যে এই ফ্রিজ কর্নেচা লাগালাম, এইটাও লাগাইছি। এই যে এই ফ্রিজটারও কর্নেচা লাগানো হয়েছে, এটা সম্পূর্ণ ক্লিয়ার। আর এইটা এই যে মাত্র কাজ হচ্ছে এই ফ্রিজের, এই ফ্রিজ এখনো কাজ শেষ হয় নাই, এটা রানিংয়ে আছে। আর আমার সেই কথায় চলে যাই, মানে যে ফ্রিজগুলো দেখবেন অনেক সময় দেখবেন বরফ সম্পূর্ণ গলে গেছে ফ্রিজের একটা সম্পূর্ণ, তখন কি করবেন? ফ্রিজটা আপনার ফ্রিজটা এই যে ধরেন ফ্রিজের প্লাগ, এই ফ্রিজের প্লাগটা এমনি খোলা ফেলাইবেন, খোলা ঠিক 1 ঘন্টা পর আবার ফ্রিজটা প্লাগটা লাগিয়ে দিবেন, মানে সুইচ দিয়ে এইভাবে চালিয়ে দিবেন, তাহলে দেখবেন অটোমেটিকই ঠিক হয়ে যেতে পারে। আর যদি তাও যদি না ঠিক হয় 1 ঘন্টা, তারপর একটা মিস্ত্রি দেখার লাগবে, বা আপনার কোনো আশেপাশে যদি ইলেকট্রিশিয়ান থাকে তাহলে আপনি কি করবেন? সেই বোর্ডটা চেক করবেন বা লাইনটা চেক করবেন যে লাইনটা ঠিক আছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় ভোল্টেজ আপ ডাউনের কারণে ভোল্টেজ লো হয়ে যায়, ভোল্টেজ হাই হয়ে যায়, যার কারণে কিন্তু এই সমস্যাটা সচরাচর হয়ে থাকে। আবার আরেকটাও কারণ হতে পারে, অনেক সময় দেখবেন যে এই সব মান্থলি প্লাগ দেওয়া ফ্রিজগুলো চালাবেন না। এই সব মান্থলি প্লাগ দিয়ে চালালেই কিন্তু এই ফ্রিজগুলো সমস্যা হয় বেশিরভাগ। আপনি একটা কম্বাইন বোর্ড নেবেন, সেই কম্বাইন বোর্ড নিয়েই কিন্তু আপনি ফ্রিজটা চালিয়ে রাখবেন, তাহলে কিন্তু আর লুজ কালেকশনের কোনো সম্ভাবনাই থাকবে না। আমি আবার বলি, ফ্রিজ যখন ঠান্ডা হবে না তখন প্রাথমিক চিকিৎসা হলো আপনি অন্য কোনো মিস্ত্রি না দাগ দিয়ে আগে সর্বপ্রথম ঘরে 1 থেকে 2 ঘন্টা ফ্রিজটা বন্ধ রাখেন। বন্ধ রাখার পরে তারপর ফ্রিজটা চালিয়ে দেন, দেখেন ঠিক হয়ে যেতে পারে। আর যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনি টেকনিশিয়ান ডেকে ঠিক করতে পারেন। এর আগে কিন্তু আপনি এগুলা কিছুই করবেন না, টেকনিশিয়ান মানে ফ্রিজটা বন্ধ রাখবেন, বন্ধ রাখার পর 2 ঘন্টা পর চালাবেন, তারপর দেখেন ঠিক হয় কিনা। আবার দেখা যায় অনেক ফ্রিজে আর্থিংটা কিন্তু সচরাচর বেশিরভাগই সব জায়গায় হয়। এগুলা ছিল আমাদের সব নতুন ফ্রিজ, এগুলা ফিরলে যাবে ডেলিভারিতে। হ্যাঁ, আমরা লাইনে যাই, দেখা যায় অনেক সময় অনেক ফ্রিজে আর্থিং হয়। ধরেন এইটাই যে কোনো ফ্রিজই, ধরেন এই ফ্রিজটা যখন দেখবেন ধরলে আর্থিং করলে আপনি কি করবেন? এই যে স্ক্রু, আবার এদিকটা সাইডে অনেক স্ক্রু থাকে, কিন্তু অনেক স্ক্রু থাকে, তখন কি করবেন? এই স্ক্রু একটা তার দিবেন আর মাটিতে একটা পেরেক গাড়বেন, চুবি গাড়বেন। বা অনেক সময় ফ্ল্যাট বাড়িতে কিন্তু থাকে না, অনেক সময় ফ্ল্যাট বাড়িতে থাকে না, আর ফ্ল্যাট বাড়িতে তখন কি করবেন? আর্থিং তারটা টেনে নেবেন আপনি বোর্ড থেকে, তাহলে কিন্তু আর্থিংটা করবেন। আর যেটা ফ্ল্যাট বাড়িতে ছাড়াও কিন্তু ফ্ল্যাট বাড়িতে অনেক সময় দেখা যায় চুবি গাড়া যায়, তখন কি করবেন? এইটা এদিক থেকে গেড়ে এদিকে দেখায় তার দিবেন, তার দিলে এখানে আর্থিংটা চলে যাবে। আবার বা আরেকটা জিনিস সংক্ষিপ্তভাবে আপনাদের বোঝায়, আরেকটা হলো ধরেন এই যে এই ফ্রিজটার প্লাগ, এটা প্লাগটা খুলবেন, খোলার পরে এই যে খোলার পরে 2টা তার থাকে, তো এই তারটা এদিকে লাগাবেন, এই তারটা এদিকে লাগাবেন, তাহলে কিন্তু আর্থিংটা চলে যাবে। এই সব কিন্তু আমরা সচরাচর করে থাকি, সেই জন্য কিন্তু আমি আপনাদের এইসব ভিডিওগুলো দিয়ে থাকি, যাতে আপনারা সেটা ঘরে সব কিছু করতে পারেন। ধন্যবাদ।